হ্যালো বন্ধুরা, আমার এই দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ তাদের জন্য। যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি এই তরমুজের মালাই পুডিং। কীভাবে বানাচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বেশ খানিকটা এই যে তরমুজ আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে রেখেছিলাম, দিয়ে যে একটা গ্রাইন্ডারের সাহায্যে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এরকম পেস্টটা বানিয়ে নেবে। এটা আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে এটা আমি ছেঁকে নেব। একটা বাটির মধ্যে কাপড়টা দিয়ে আমি ঢেলে দিয়েছি পেস্টটা, দিয়ে যে ভালো করে এই যে আমি রসটা চিপে বার করে নেব। আমি খালি এই তরমুজের রসটা নেব। এই যে দেখুন এইভাবে আমি চিপে বার করেছি, দানাটা চিপড়েটাই যে আমি ফেলে দিয়েছি। এই দেখুন ফ্রেশ রসটা আমি নিয়ে নিয়েছি। এটা এখন আমি কড়াই বসিয়ে দেবো। এই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তরমুজের রসটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে যেটা এখন আমি ফুটে গেছে, বেশ খানিকক্ষণ আমি জাল করে নিয়েছি 5 মিনিট জাল করে নেওয়ার পরে আমি এটা এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও আমি 3 মিনিট জাল করে নিয়েছি। এই যে দেখুন অনেকটাই আমার রসটা গাঢ় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল 500 গ্রাম দুধ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সুজি। দুধটা দিয়ে দেওয়ার পরে আমি 3 চামচ সুজি দিয়েছি। আর এটা নিয়ে নিচ্ছি এখন বাদাম গুঁড়ো। আমি ভাজা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, বাদাম গুঁড়ো 4 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ারটা একটা ছোটো বাটিতে একটু দুধ আমি রেখে দিয়েছিলাম, 3 চামচ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার। দিয়ে এটা আমি সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে এটা আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে এটা 5 মিনিট জাল করে নেব। এই দেখুন অনেকটাই আমার গাঢ় হয়ে গেছে। আর শুকনো সন্দেশ দিয়ে দিচ্ছি 2টো গুঁড়ো করে। 5 মিনিট জাল করে নেওয়ার পরে দিয়ে এরপর আমি আবারও গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি 5 মিনিট জাল করে নেব। বন্ধুরা দেখুন এভাবে জাল করে নেবেন। এই যে দেখুন আমার এটা এখন হয়ে গেছে। এই একটা আমি বাটিতে এখন ঘি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, দিয়ে এখন আমি বাটির মধ্যে এই পুডিংটা এখানে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এখন এটা আমি এক সাইডে যে সরিয়ে দিচ্ছি। ওই পাশে আমি কড়াইতে জল দিয়ে জলটা গরম করতে দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা আমার জলটা ফুটে গেছে। একটা আমি জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিংয়ের পাত্রটা আমি এখন বসিয়ে দেবো। দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটা কভার করে দিচ্ছি চাপা। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি 20 মিনিট জাল করে নেব। বন্ধুরা দেখুন এই যে 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে দেখুন আমার পুডিংটা হয়ে গেছে। এখন এটা আমি উপর থেকে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন একটা সাইড থেকে আমি ছুরি দিয়ে যে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে আমি এটা ডিমোল্ড করে নেব। এই দেখুন আমার কী সুন্দর এটা ছেড়ে গেছে। এখন যেহেতু আমি বলেছি এটা তরমুজের মালাই পুডিং বানাবো, তার জন্য এখন মালাইটা বানিয়ে নিচ্ছি। আমি 250 গ্রাম গরুর দুধ দিয়েছি, আর 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে এটা আমি মালাইটা বানিয়ে নেব। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 4-5টা কেশর। কেশরটা দেওয়ার কারণে এইটার কালারটাও অনেকটা সুন্দর হবে আর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এই যে দেখুন এইভাবে আমার মালাইটা বানিয়ে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে নামিয়ে দিচ্ছি। এই যে এখন পুডিংয়ের পাত্রটা আমি নিয়ে এসেছি। এখন মালাইটা এখন দিয়ে এটা আমি সাজিয়ে নেব। এই দেখুন পুডিংয়ের চারিপাশে আমি মালাইটা এখন চামচের সাহায্যে করে দিয়ে দিচ্ছি। আর উপরটা বেশ কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একটা চেরি দিয়ে এটা আমি সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। একবার আপনারা বাড়িতে এবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, তরমুজের মালাই পুডিংটা। এই যে দেখুন এই পর্যন্ত রেসিপিটি যদি বন্ধুরা আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সাথে থাকবেন বন্ধুরা, পাশে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য